দেখলে চোখ জুড়িয়ে যায়। এরপরে চলে আসলাম জমিদার বাড়ির সামনে। এখানে এসে আরও অবাক করার মতন দৃশ্য। এই পুকুর পাড় থেকে এই জমিদার বাড়িটিকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, মনে হয় কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি। তারপর আমরা সেখান থেকে বের হয়ে পাশেই একটি লেকে চলে আসলাম। এখানে বিশাল বড় এই পুকুরটি দেখে গোসল করতে মন চাইলো, কিন্তু পানি খারাপ থাকার কারণে করলাম না। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে চলে আসলাম প্রাচীন ঐতিহ্যবাহী এবং বাংলার পুরাতন রাজধানী, ঐতিহ্যের রাজধানী পানামা নগরীতে। এখানে আসার পর ভিতরে ঢুকতেই মনে হলো যে আমরা অতীতকে জীবন্ত করতে চলে এসেছি, কারণ এখানের যে দৃশ্যগুলি আপনার চোখে পড়বে তা আপনি এক মুহূর্তের জন্য আপনার চোখকে সরাতে পারবেন না। দীর্ঘ সময় অপেক্ষার পর যখন আমরা দেখতে পারলাম যে পানামা সিটি আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আমাদের বাংলার ঐতিহ্যে এত সমৃদ্ধশীল ছিল তা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এই প্রাচীনতম রাজধানীতে আসলে আপনার মন প্রাণ জুড়ে যাবে এবং অনেক ইতিহাসের সাক্ষী হতে পারবেন। দীর্ঘ পথ চলার পর এখানে যেন পথই ফুরিয়ে আসছিল না। আমার মাথায় ঢোকে না যে বাংলার ইতিহাস কিভাবে এত সমৃদ্ধশীল হতে পারে এবং এত সমৃদ্ধশীল হওয়ার পরও কেন আমরা বাঙালিরা এখনও বিশেষ কিছু জায়গায় পিছিয়ে রয়েছি। তারপর ঘুরতে ঘুরতে দেখতে পারলাম যে এখানে প্রায় হাজার হাজার মানুষ ঘুরতে এসেছে। আমি ছাদের উপরে উঠে চারপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলাম। তখন বুঝতে পারলাম যে এই ভবনগুলো অনেক পুরাতন হয়ে গেছে এবং এগুলো সংস্কারেরও দরকার রয়েছে, না হলে দীর্ঘ সময় এগুলো টিকে থাকবে না। অবশেষে নিজের চেহারা আপনাদের সবার সামনে তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন যে অবশেষে আমরা বিকালে চলে আসলাম সেই সোনারগাঁও থেকে তাজমহলে। এটি হচ্ছে নারায়ণগঞ্জের আরেকটি সুন্দর জায়গা, যেটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। সর্বপ্রথম দেখলে আপনার মনে হবে যে এটি কোনো ইন্ডিয়ারই তাজমহল, কিন্তু আসলে এটি ইন্ডিয়ার তাজমহল না, এটি হচ্ছে বাংলার তাজমহল, যেটি নারায়ণগঞ্জে অবস্থিত। অবশেষে আমরা তাজমহল দেখে চলে আসলাম। এর পাশে আরেকটি পিরামিডের আদর্শে পিরামিডের মতন তৈরি করা হয়েছে, বাংলার পিরামিড বলা হয়। এখানে ঢুকতে আপনি সুন্দর একটি পার্ক দেখতে পারবেন এবং এটি হচ্ছে পিরামিড। এই পিরামিডের ভিতরে মূল আকর্ষণ রয়েছে, যেটি দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরই অন্ধকারে ছেয়ে গেল। তারপর দেখতে পারলাম যে এখানে রাজরানীদের মৃতদেহ রয়েছে, যেটি মিশরে মতন তৈরি করা হয়েছে, যেটি প্রথমত দেখতে খুব ভয়ানক